শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি দেখো সকাল সকাল এখানে আলুর দম করে নিচ্ছি কড়াইশুঁটি দিয়ে। আর শীত তো চলছেই, আর প্রত্যেক বছর আমি একদিন হলেও এই শীতের সময়টা কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করে নিই। তা আলুর দমটা তো হয়ে গেছে, এবার আমি কচুরিগুলো ভেজে নেবো। মানে কচুরিগুলো আগেও ভেজেছি, আগে ভেজে নিয়ে সকাল সকাল হাজব্যান্ড ডিউটিতে চলে গেছে, তা ওকে ভেজে দিয়েছি, তরকারি সব দিয়ে ওকে রেডি করে দিয়েছি, বেরিয়ে চলে গেছে। এখন আমরা বাড়িতে যারা আছি তাদের জন্যই ভাজছি, যে কটা আছে। আর বন্ধুরা, আলুর দম আর কচুরির সমস্ত প্রিপারেশন না আমি গতকালকে রাতের বেলায় সব করে রেখেছিলাম, যাতে সকালবেলা ওর বাবা অনেকটা সকালে বেরিয়ে যাবে, যাতে আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য আমি সব গুছিয়ে রেখে দিয়েছিলাম। বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, কমেন্টে জানিও কেমন লেগেছে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তবে জানো, আমার শরীরটা তো একদমই ভালো নেই। আগের ব্লগে বলেছিলাম ঠান্ডা লেগেছে, এখন সত্যি বাড়াবাড়ি হয়ে গেছে। মানে আর আমার জানো তো, ঠান্ডা লাগলে চোখ দিয়ে নাক দিয়ে সমানে জল পড়বে, আর চোখ নাক মুছতে মুছতে না মানে কি বলবো, অবস্থা খুব খারাপ, চোখ নাক মুখ ফুলে যায়। কচুরিগুলো ভাজা হয়ে গেল পরে এবার আমি আগে মেয়েকে খেতে দেবো, তারপরে শ্বশুর মশাই আছে, শাশুড়ি, সবার শেষে আমি একটু খাবো। আর জানো তো, মানে সর্দি ঠান্ডা লেগে না মানে মুখটা এত বাজে হয়ে গেছে, কোনো খাবারই যেন ভালো লাগছে না মুখে। মনে হয় কি একটু ঝাল ঝাল কোনো কিছু খেতে পারতাম। এই যে ধরো এই সমস্ত খাবার কোনো কিছুই যেন ভালো লাগছে না। এখন আয়োজন করে ফেলেছি, এখন করতে হচ্ছে সবার জন্য। যাই হোক, তারপরে তো খাওয়া দাওয়া করার পরে কোনো রকম একটু খেলাম, খেয়ে না আমি স্নান করেছি, মেয়েকে স্নান করিয়েছি, আর এক বালতি জামা কাপড় কাচা হয়েছে। মানে শরীর খারাপ নিয়েও তো কোনো কাজ তো বন্ধ রাখা যাবে না, বলো, করতেই হবে। আমার এত শীত করছে, এই মেয়েকে বললাম একটু ছাদে চল, আমি একটু রোদে একটুখানি দাঁড়াবো, কারণ রান্না তো সব পড়ে আছে। রোদের থেকে এসে তারপরে একটু রান্না করব। প্রচণ্ড শীত করছে, আর জানো তো এই রোদে আমি একদম তাকাতে পারছি না, মানে চোখ দিয়ে আমার অঝরে জল পড়ছে, আর শুধু চোখ মুছছি, আর কি করব। আর আমার মেয়ে ছাদে উঠলেই এই লাঠি দুটো ওর হাতে থাকবে, এই লাঠি দিয়ে ও কী খেলে কী করে সে ভগবানই জানে, আমি জানি না। এই দেখো দুটো লাঠি নিয়ে ও কী করছে, বারবার বলছি নিচে চলো রান্না আছে, ও বলছে আর একটুখানি থাকি, এই করছে। যাই হোক, নিচে চলে এলাম। এবার ঘরে না অনেক পাকা টমেটো, কাঁচা টমেটো, তারপরে কি বলবো তোমাদের, শিম, এগুলো জমে গেছে। মানে ও আমার হাজব্যান্ডের কী হয়েছে কে জানে, মানে আমি বলারও সুযোগ পাচ্ছি না যে এত টমেটো বা শিম এগুলো এনো না, ওর বাবা দেখছি নিয়ে আসছে। যাই হোক, কী করবো, পাকা টমেটোগুলো এখন চাটনি করে নেব, কিছুটা দিয়ে চাটনি করবো, আর কিছুটা আছে রান্না, মাছের ঝোল মাংস করলে লাগে। আর কাঁচা টমেটো যদি অনেক আনে কী করি বলো, কাঁচা টমেটো দিয়ে তো আমি মাঝে মাঝেই ডাল করছি, এইভাবেই করছি আর কি। তার মধ্যেও কিছু টমেটো দেখছি নষ্ট হয়ে যাচ্ছে, আর কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেলে কতটা কষ্ট হয়, পয়সা দিয়েই তো আনতে হয় কত কষ্ট করে। যাই হোক, আর এখানে দেখো আমি শিম আর আলু কেটে নিয়েছি, আর এখানে আছে রুই মাছ। আজকে মাছগুলো শ্বশুর মশাই রেখেছে, অনেকটা মাছ রেখেছে, আর বড় মাছ দেখলেই যেন একটা অস্বস্তি হয়। যাই হোক, এই মাছের মাথাগুলো দিয়ে কচুর ঝোল হবে, কচু দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল করবে। আর শাশুড়ি বললো ওটা করে নেবে, আর আমাকে বললো এই মাছের ঝোল, মানে অল্প কয়েক পিস মাছের ঝোল করে নিতে, আর এই মাছগুলো রেখে দেবো তুলে, আর এই মাছগুলো আমি করব। আর মাছের মাথাটা দিয়ে তো উনি বললো কচুর ঝোল করে নেবে। যাই হোক,
ঝোলটা ফুটে উঠলে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। কোনো কিছুই খেতে ভালো লাগছে না, জানো তো। এই যে রান্না বান্না করছি, কাজকর্ম করতে যে কি কষ্ট হচ্ছে, কিন্তু না করে তো কোনো উপায় নেই, করতেই হবে। মাছের ঝোলটা তো হচ্ছে এদিকে, আর এদিকে দেখো আমি এই চাটনিটা এখানে করেছি, এরকম হয়েছে। চাটনির মধ্যে একটু কিশমিশ দিয়েছি আর একটু লেবুর রস এই দিয়ে করেছি, আর কিছু দিইনি। আর দেখো শিম দিয়ে যে বলেছি কত শিম ঘরে জমেছে, শিম দিয়ে কী করব, ডাল করেছি। আর শিম দিয়ে ডাল করলে ডালের কালারটা যেন একটু কেমন চেঞ্জ হয়ে যায়। যাই হোক, কোনো রকমে খাওয়া দাওয়া করে এখন 4টে বাজে। মেয়ে তো 5টা থেকে পড়া আছে, ও পড়তে যাবে। তা বললাম, ও তো ঘুমাবে না, শোবেও না, বললাম একটু পড়ো। ও পড়তে বসেছে। 5টা থেকে ওর আবার পড়া আছে। আর যেন আজকে শরীর খারাপের জন্য ওকে আমি স্কুলেও নিয়ে যেতে পারিনি। বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে রাখি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।